আপনারা জানেন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে আজকে সারাদিন রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সমন্বয়ে জামাতে ইসলামের এবং ফুলকপির প্রার্থী একটি মহিলা টিম গঠন করে তারা মাঠে ওয়ার্কে নামে। সেটি নিয়ে আজকে তারা হঠাৎ করে লালমোহন উপজেলার বিভিন্ন জায়গা থেকে জামাতের কর্মীরা গিয়ে হঠাৎ করে তারা রায়চাঁদ বাজারে পরিবেশ খারাপ করে অতর্কিতভাবে আমাদের যুবদলের সভাপতি জসিম মাস্টারের উপর ঝাঁপিয়ে পড়ে। যুবদলের সভাপতি জসিম মাস্টার সহ প্রায় 12 জনকে কুপিয়ে জখম করে। তাদেরকে কাউকে চরফ্যাশন হাসপাতালে, কাউকে লালমোহন হাসপাতালে, কাউকে ভোলা সদর হাসপাতালে এবং কাউকে কাউকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল এবং ঢাকা প্রেরণ করা হয়েছে। হঠাৎ করে নির্বাচনের পরিবেশ খারাপ করার জন্য, নির্বাচনের মাঠকে বিতর্কিত করার জন্য আমাদের প্রিয় নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের নিজ গ্রাম, নিজ এলাকা রায়চাঁদ বাজার, সেখানে গিয়ে এভাবে জামাতের লোকজন, ছাত্রলীগ, যুবলীগের সমন্বয়ে আওয়ামী লীগকে সাথে নিয়ে তারা এই গুপ্ত হামলা করবে, এটা আমরা প্রত্যাশা করি নাই। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তাদেরকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং যে সমস্ত সন্ত্রাসীরা এই কর্মকাণ্ডের সাথে জড়িত অতি সত্বর তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জন্য আমরা প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তারা রয়েছে আমরা তাদের কাছে আকুল আবেদন করব। দীর্ঘ 18 বছর পর বাংলাদেশের মানুষ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অত্যন্ত আনন্দ উদ্দীপনায় ভোট দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে। এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। তারা যাতে তাদের পছন্দ মতো প্রার্থীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারে, সেই সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সকল পর্যায়ের বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী সহ যারা রাজনৈতিক দল রয়েছে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা তাদেরকে আহ্বান করি। আমরা লালমোহনে থেকে শুরু করে নির্বাচনের সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে আমরা প্রস্তুত এবং অতি সত্বর আমাদের রমাগঞ্জ ইউনিয়ন যুব দলের সভাপতি জসিম মাস্টার সহ আহতদের যাদের রোগ মুক্তি কামনা করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।